জীবনকে বাঁচিয়ে দেবে সেই সমস্ত মহান মানসিকতার রক্তদাতাদের আমার হৃদয় থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সঙ্গে মিডিয়ার বন্ধুদের আজকের এই অনুষ্ঠানের মিডিয়া কভারেজের জন্য আন্তরিকভাবে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্র্যাটার্নিটি একটা সামাজিক প্রতিষ্ঠানের মতোই তারা কাজ করছেন। সারা বছর তারা বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে কাজ করেন, যার মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি ব্লাড ফুড ডিস্ট্রিবিউশন, ফ্রি ক্লথ ডিস্ট্রিবিউশন, ক্লিনলিনেস অ্যাওয়ারনেস, উমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন বিষয়ে, চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি, এইগুলো নিয়ে তারা কাজ করেন। অর্থাৎ সমাজে যে সব জায়গায় আমরা বিভিন্নভাবে সঠিক জায়গায় পৌঁছে যে কাজগুলি আমরা করতে পারি না, সেই কাজগুলি কিন্তু আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজি এই ফ্র্যাটার্নিটি তারা কিন্তু কাজগুলি করছে। সরকার, রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, বিশেষ করে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রদ্ধেয় শ্রী টিঙ্কুরা মহোদয় চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করছেন তার দপ্তরের মাধ্যমে। টিনেজ প্রেগন্যান্সি যাতে না হয়, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে আমরা ফ্ল্যাক্স, পোস্টার, ব্যানার লাগাই, 18-র আগে বিবাহ নয়, 18-র আগে মা হওয়া নয়। এইভাবে যে আমরা সামাজিক একটা অ্যাওয়ারনেস সরকার আয়োজন করে থাকে, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কাজ করছেন মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ সেন্টার। প্রধানমন্ত্রী আহ্বান করেছেন স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, এই প্রোগ্রামও তারা নিজেদেরকে সামিল করেছেন। সবচেয়ে বড় কথা যে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে, তারা বছরে 2বার এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেন। রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের ঘাটতি পূরণের জন্য তারা ওতপ্রোতভাবে কাজ করছেন যাতে ঘাটতিকে পূরণ করা যায়। রাজ্য সরকার যেমন কাজ করছে রক্তের ঘাটতি, রক্তাল্পতাকে রোধ করার জন্য, এমনি আমরা যারা বিধায়ক রয়েছি আমরা আমাদের এলাকায় করছি। প্রেস ক্লাবের সভাপতি, প্রেস ক্লাবে আমাদের যারা সংবাদ যারা গ্রহণ করেন, সংবাদ যারা সমাজে সংবাদ পৌঁছে দেন, যারা সাংবাদিক বন্ধুরা, তারাও রক্তদান করেন। অর্থাৎ একটা মহান উদ্যোগ নিয়ে রাজ্যের রক্তের যে ঘাটতি, সেই ঘাটতিকে পূরণের চেষ্টা রাজ্য সরকার করছে, বিধায়করা করছে, বিরোধী দলের বন্ধুরা করছে, সামাজিক সংগঠন করছে এবং মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্র্যাটার্নিটির দাদা দিদিরাও এই কাজগুলি করছে। লক্ষ্য একটাই, সমাজের সমস্ত প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সমাজকে সুন্দর করে রাখার অঙ্গীকার। আমরা জানি এই শীত এসছে, বিভিন্ন সামাজিক সংগঠন কম্বল বিতরণ করবেন, শীতের পোশাক দুস্থদের মধ্যে বিতরণ করবেন, যাতে একটি পরিবার ওইরকম না থাকে যাতে শীতে কষ্ট না পায়। কিন্তু সমস্ত দানের থেকে যেটা মহৎ দান হলো রক্তদান। এক ফোঁটা রক্তের জন্য জীবন হানি হয়, জীবন বিপন্ন হয়ে পড়ে। আমরা আজও সমাজে, যে সমাজে বেঁচে রয়েছি, আজও জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারি না আমরা অনেকেই। কিন্তু যখন আমরা রক্তের জন্য বিপন্ন বোধ করি, যখন আমাদের আত্মীয় স্বজন এমনকি আমাদের জীবন যখন সংশয়ে পড়ে, আমরা যখন রক্ত নিই অন্যের কাছ থেকে হাসপাতালের বিছানায় শুয়ে, আমরা কিন্তু জিজ্ঞেস করি না এই রক্তটা হিন্দু, মুসলিম কিংবা শিখ, পার্সির কিনা। আমরা শুধু দেখি রক্ত, যে রক্ত আমাদের জীবন দান করে, যে রক্ত আমাদেরকে সুস্থতার পথে নিয়ে যায়। তাই এই রক্তদান সবচেয়ে বড় দান, সবচেয়ে মহৎ দান। এবং বিজ্ঞানের এত অগ্রগতি, বিজ্ঞান আজকে কি না করছে, কি না আবিষ্কার করছে, কিন্তু আজও পরীক্ষাগারে কিন্তু রক্ত তৈরি করতে পারছেন না বৈজ্ঞানিকরা। রক্তের জন্য আমাদের অন্যের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ আরেকটি মানুষের উপর আমাদের নির্ভর করতে হয়। এখানে ঈশ্বরের শ্রেষ্ঠত্ব, এখানে ঈশ্বরকে বোধহয় আমরা চ্যালেঞ্জ করতে পারি না। তাই রক্তদান আজও এক মহৎ দান, এক অকৃত্রিম দান। এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্র্যাটার্নিটিদের আন্তরিক ধন্যবাদ।
কাছের আমার এক সময় করি আজকে খুব ভালো জায়গাতে রয়েছেন, ভবিষ্যতে আরো ভালো জায়গাতে উনি যাবেন। রয়েছেন এখানে যারা জ্যোতিষের নক্ষত্র রয়েছেন সবাইকে, এবং যার উদ্যোগে সুমন ম্যাডামের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির, সংবর্ধনা শিবির, ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার সামনে যারা বসে আছে এরা যে জ্যোতিষ নক্ষত্র বলা চলে ওনাদের, বিশেষ করে আমি জ্যোতিষ যারা রয়েছেন তাদেরও কয়েকটা সংগঠন রয়েছে, তারা সবগুলো অনুষ্ঠানে আমাকে ওনারা ডাকেন এবং আমি সবগুলো অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি যদি আগরতলা থাকি। আর এখানে প্রণববাবু আছে, প্রণব শেখর আছে, যার সাথে আমি বহু বছর ধরে যুক্ত রয়েছি, বহু বছর। সবাই যারা আছেন, জ্যোতিষ যারা আছেন, সবাই আমি দীর্ঘায়ু কামনা করি, আপনারা সমাজের জন্যই কাজ করেন। আর রক্তদানের যিনি আয়োজন করেছেন সুমা ম্যাডাম, ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে উনি যেভাবে কাজ করছেন এবং যেভাবে আজকে রক্তদানের আয়োজন করছেন। একটা জিনিস মনে রাখবেন, কতজন রক্ত দিল, কতজন আজকে উপস্থিত হলো, সেটা কিন্তু বড় কথা নয়। আমি সব কয়টা অনুষ্ঠানে এই কথাই বলি, কথা হলো মেসেজ কি দিচ্ছেন, আপনার সমাজের জন্য কি মেসেজ দিয়ে যাচ্ছেন। আপনারা এই সমাজে বাস করেন, আমরা এই সমাজে বাস করি, সবাই আছি না, সবাই আছে আমাদের এই সমাজে, কিন্তু সমাজের জন্য আমরা জায়গায় দাঁড়িয়ে আমরা কি করছি। আমার পূর্ববর্তী বক্তা কল্যাণী ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছেন যে রক্তদানের সবাই কিভাবে কাজ করছে। শোভা ম্যাডাম বা আপনারা যারা আছেন, আপনারা সমাজকে ভালো রাখার জন্য কখনো যজ্ঞের আয়োজন করছেন, কখনো বিভিন্ন ওয়ার্কশপ করছেন, কখনো জ্যোতিষকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। অনেকে অনেক রকম ভাবে বলে, আমাকে আবার যারা অন্য প্ল্যাটফর্ম থাকে ওইসব প্ল্যাটফর্ম আমাকে আমন্ত্রণ করে, আমি ওদেরকে বলি জ্যোতিষ একটা বিজ্ঞান। আমি এটা দেখেছি, আমি এটা পড়েছি, এবং জ্যোতিষ বিজ্ঞান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, ওনারা বিজ্ঞান চর্চাই করেন। আর যেভাবে সমাজের জন্য ওনারা কাজ করে যাচ্ছেন, ওনাদের পাশে আমাদের থাকতে হবে, ওনাদেরকে সাহায্য করতে হবে, এবং ওনারা যা চান আমাদের সাধ্য মতো যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে ওনাদের পাশে থাকতে হবে। এই জন্যই ওনারা যখন আমাকে নিমন্ত্রণ করেন, আমি ওনাদের সবকটা অনুষ্ঠানে থাকার চেষ্টা করি।